ইন ওয়ান, একটা ভিতরে তিন, একটা বাহিনী তিনটি কাজ করছে। বাহিনী হিসেবে বাংলাদেশে আনসার বাহিনী এই কারণেই ব্যতিক্রমী, মাল্টি ডাইমেনশনাল ফাংশনিং নিয়ে কাজ করছে এই বাহিনী। প্রথমে যদি প্রতিরক্ষার কথাই বলি, খোদ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেই বলা হয় আনসার অ্যান্ড বিডিপি ইজ দ্য ডিফেন্স প্যারাডাইস ইন বাংলাদেশ। আনসার বিডিপি হচ্ছে এদেশের প্রতিরক্ষার স্বর্গ। কারণ হচ্ছে এটি 61 লক্ষ জনবলের একটি বিশাল ফোর্স, যারা গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত। প্রতি গ্রামে আমাদের দুটি প্লাটুন রয়েছে, একটি পুরুষ প্লাটুন 32 জন সদস্য নিয়ে, একটি নারী প্লাটুন 32 জন সদস্য নিয়ে। সুতরাং প্রতি গ্রামে আমাদের রয়েছে 64 জন ফোর্স। একটা বাহিনী গ্রাম পর্যায় পর্যন্ত এই যে বিশাল একটা ফোর্স, এটি অনন্য সম্ভাবনা এবং সক্ষমতার একটা বিস্তৃতি। এই বিস্তৃতিতে এমন যে বিদেশি শক্তি যদি চায় এদেশে পা রাখবে, আনসার বিডিপি বিদেশি কোন শত্রুকে এদেশে পা রাখার জন্য 1 ইঞ্চি জায়গাও দেবে না। আনসার প্রতিরক্ষা বাহিনী তার এই সক্ষমতা প্রমাণ করেছে আমাদের মুক্তিযুদ্ধে। আমাদের মুক্তিযুদ্ধে বাহিনীর এই সেটআপটাই আমাদের স্বাধীনতা অর্জনের অন্যতম একটা নিয়ামক হিসেবে ভূমিকা পালন করছে। আমাদের যে গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃতি, এর যে প্রতিরোধ, এখানে অন্যতম রেজিমেন্টাল ফোর্স পাকিস্তানে তখন সেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে অন্যতম একটা রেজিমেন্টাল ফোর্স, তারাও পরাজিত হতে বাধ্য হয়েছে। সুতরাং যে আনসার বাহিনী দেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছে, সেই বাহিনী দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার সক্ষমতা রাখে এবং সেটি আজীবন সমুন্নত থাকবে এই বাহিনীর হাতে। এবং এই পারসেপশন এখন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আসে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দই বলে থাকে আনসার বিডিপি ইজ দ্য ডিফেন্স প্যারাডাইস। প্রতিরক্ষার একটি শহর। আমাদের দেশে তো পার্বত্য অঞ্চলের অখণ্ডতা রক্ষা এবং সেখানে শান্তি চুক্তি যে সম্পাদিত হয়েছে, খোদ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেই এখন বলা হয় এই যে শান্তি চুক্তি অর্জিত হয়েছে সেখানে আনসার বাহিনীর ভূমিকাই সবচেয়ে বেশি। আমাদের 42টি ব্যাটালিয়নের মধ্যে 18টি ব্যাটালিয়ন পার্বত্য অঞ্চলে মোতায়েন রয়েছে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে। কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনটাকে একটু বোঝা দরকার সবার। দেশের ভিতরে থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যারা কাজ করে তাদেরকে বলা হয় ইনসার্জেন্ট। এইভাবে পার্বত্য অঞ্চলে যারা দেশের ভিতরেই থাকে কিন্তু দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, এরা ছিল ইনসার্জেন্ট। এদের বিপক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাল্টাবে ব্যবস্থা, সেটি হচ্ছে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন। এই কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে পুরো ভাগের দায়িত্ব পালন করেছে হচ্ছে আনসার বাহিনী। বাস্তবে যারা পার্বত্য অঞ্চলে চাকরি করেছে তারা দেখেছে যে আনসার অ্যান্ড বিডিপি ইজ দ্য ফ্রন্ট লাইন ডিফেন্ডার। সম্মুখ সৈনিকের জীবন দিয়েছে আমার সৈনিক, কিন্তু স্বাধীনতা রক্তের মাধ্যমে অর্জিত এই দেশের 1 ইঞ্চি জায়গাকে বেদখল হতে দেয়নি, অন্যদের পদতলে দিতে দেয়নি। That is what is the potentiality and capability of Ansar and BDP in the field of ensuring the sovereignty of the nation. দেশের আইন শৃঙ্খলা পরিবেশ উন্নয়নের পরিমণ্ডলে এই বাহিনী অপরাধমুক্ত বাংলাদেশ গঠনের পরিমাণ হতে পারে, চিন্তাই হতে পারে, নারী নির্যাতন হতে পারে, বাল্য বিবাহ হতে পারে, মাদক সেবন হতে পারে, মাদকের চালান হতে পারে, ব্যবসা হতে পারে, চোরাচালান হতে পারে,
কোনোটাই হতে পারে না, কোনোটাই হতে দেওয়া হবে না। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব নূর নেওয়াজ, আমাদের সিভিল সার্ভিস সার্জন মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ সাইফুদ্দিন। আরো অতিথিবৃন্দ ছিলেন যারা ইতিমধ্যে তাদের সরকারি দায়িত্ব পালনের জন্য আমাদের এখান থেকে ওনারা স্থান ত্যাগ করেছেন। সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধী এবং আজকে যারা আসলে মূল পার্সন আমার এই জেলার ঠাকুরগাঁ জেলায় কর্মরত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার সার্ভিসে যোগদান করার পর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে গত 18 বছর বিভিন্ন জেলায় কাজ করেছি। এখন আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আজকে আপনাদের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে জেলা ম্যাজিস্ট্রেটের আগে আমি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছি, আমার সেই দায়িত্ব পালনে আমাদের পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও আমাকে সর্বতোভাবে সাহায্য করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এইভাবে এতজনকে সামনে নিয়ে আজকে যে কথা বলার সুযোগ পেয়েছি সেজন্য আমি আয়োজকদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার জেলা কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই জেলায় দায়িত্ব পালন করতে এসে এ পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করতে হয়েছে, আপনাদের কাছ থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। আমাদের পাশাপাশি আপনারা একেবারে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি যদি দু একটা উদাহরণের কথা বলতে পারি, যে 24-এর গণ অভ্যুত্থানের পরে জেলা প্রশাসক হিসেবে বা জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদেরকে পদায়ন করার পরে আমরা যে প্রথম ইভেন্ট পেয়েছিলাম সেটি হচ্ছে আমাদের দুর্গাপূজা। আপনারা জানেন যে শাশ্বত কাল থেকে, আবহমান কাল থেকে এই জনপদ ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে এসেছে। 24 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে চলছিলাম সেখানে আমরা খুব শঙ্কিত ছিলাম যে আমাদের এই বৃহৎ যে ধর্মীয় অনুষ্ঠান সেটি আমরা শান্তিপূর্ণ উপায়ে শেষ করতে পারবো কিনা। সেই জায়গা থেকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের আনসারের জেলা কমান্ড্যান্ট, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, এখানে যেহেতু বর্ডার এরিয়া আছে বিজিবি, প্রত্যেকেই আমরা একটা চমৎকার সমন্বয়ের মাধ্যমে কাজ করেছি এবং আমি চেষ্টা করেছি আমাদের যে বর্ডার এরিয়াগুলোতে যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলো আগে ভিজিট করতে এবং সেগুলো অনেকবার ভিজিট করতে। তো আমি সেখানে ধন্যবাদ জানাবো তাদেরকে যে আমি ওখানে গিয়ে দেখেছি যে আপনার আনসার বাহিনী সেখানে একদম তারা চমৎকার ভাবে দায়িত্ব পালন করেছে এবং তাদেরকে ওখানে আমি কোনো অবহেলা করেছে সেরকম পাইনি। তো সেই জায়গা থেকে আমি আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আজকে প্রধান অতিথি মহোদয় যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে মাল্টি ডাইমেনশনাল বিষয়ের সাথে সম্পৃক্ত, দায়িত্বের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা জায়গায় উনি এত চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন, আমি আসলে মুগ্ধ। তো আপনাদের সহযোগিতা আমরা আমাদের 24-এর গণ অভ্যুত্থান যে উদ্দেশ্য নিয়ে হয়েছে, আমাদের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে একটা বৈষম্যহীন সমাজ, একটা বৈষম্যহীন দেশ, দেশের স্বপ্নে, যেটি আমাদের প্রধান অতিথি বলছিলেন যে আমরা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব, সেরকম ভাবে আমাদের এই জেলায় আমাদের নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা কাজ করছেন সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের দেশকে সেই অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এটার কোনো বিকল্প নেই। আজকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যেহেতু ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস, 1952 সালের ভাষা আন্দোলনে আমাদের
যে বীর সেনানীরা আমাদের ভাষা শহীদরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের যারা শহীদ হয়েছেন, যারা বেঁচে আছেন এখনো, সেখানে আমি সুপারিশ করব। আমরা যেমন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, তেমনি আমরা এখন যারা ঠাকুরগাঁ জেলায় কর্মরত আছি, আমাদের সবার চাওয়া আমরা এই ঠাকুরগাঁকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এই ঠাকুরগাঁয়ের প্রতিটি ওয়ার্ডে আপনারা আছেন। এখানে আমরা এখন বর্তমানে যে চ্যালেঞ্জ ফেস করছি, বাংলাদেশে কিছু অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, আমরা যাচ্ছি। আলহামদুলিল্লাহ যে আমাদের ঠাকুরগাঁ জেলা এখনো ভালো আছে, তবে এই ভালো থাকাটাকে আমাদেরকে বজায় রাখতে হবে। সেই কারণে এই জেলার প্রত্যেকটি চোখ কান খোলা রাখতে হবে। আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো, এই ঠাকুরগাঁ জেলার মাটিতে আমরা কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় তো দিবই না, তাদেরকে এই মাটিতে স্থানই দিব না। আপনারা জানেন যে আমাদের এই জেলায় আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, তাদের কিছু পূজার সময় যেটি হয়েছিল, কিছু দুষ্কৃতিকারী তাদের বাড়ির ঘরের কাদায় কিছু আগুন লাগিয়ে তারা ভীতি সঞ্চারের চেষ্টা করেছিল, এবং সাম্প্রতিককালে এই ধরনের চেষ্টা আবার কিছু দেখা যাচ্ছে। আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, পুলিশ, আর্মি, বিজিবি, সেই সাথে আপনাদের সবাইকে নিয়ে এইসব ছোটখাটো ছিচকে দুষ্কৃতিকারীদেরকে আমরা কি প্রতিরোধ করতে সক্ষম? আলহামদুলিল্লাহ, আমরা এই ঘটনা ঘটতে দিব না। ঠিক আছে, আপনারা আপনাদের যে কোনো জায়গায় ছোটখাটো এরকম ইনসিডেন্টের শুরুর আগেই যদি কোনো ধরনের আভাস পান, তাহলে আপনাদের যিনি অফিসার আছেন, আমার সাথে তার চমৎকার সমন্বয় আছে, তাকে জানাবেন, আমাকেও জানাতে পারেন, কোনো সমস্যা নেই, আমি সবার ফোন রিসিভ করি। ঠিক আছে, আপনি আগে আপনার অফিসারকে জানাবেন। যদি কোনো কারণে, যে তিনি অনেক সময় হয়তো ফোনটা রেখেছেন, আপনি তাকে পাচ্ছেন না, ইমিডিয়েট জানানো দরকার, আপনারা আমাকে ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এর মধ্যে আমাদের এই জেলা, আমি বলবো যে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় অনেক শান্তিপূর্ণ অবস্থানে আমরা আছি। আমরা এই জেলাকে আরো অনেক বেশি শান্তিপূর্ণ অবস্থানে রাখতে চাই। এখানে মাদক, চাঁদাবাজি সহ যত সমাজে নেগেটিভ বিষয়গুলো আছে, সবগুলোর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই, যে এই জেলায় কোনো দুষ্কৃতিকারী স্থান আমরা রাখবো না। ঠিক আছে, এবং সেই জায়গা থেকে আপনার থ্যাংক ইউ স্যার। ইউনিয়ন দলনেত্রী 5 নং দুধসু বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও। ভাইয়া দিন জি স্যার। হোসেনগাঁও রানীশঙ্কর ঠাকুরগাঁও। জি স্যার। জি স্যার। এই স্যার এদিকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন জনাব ডক্টর নূর নেওয়াজ আহমেদ, সিভিল সার্জন, ঠাকুরগাঁও। গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ। গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও।